আসসালামু আলাইকুম। আমাদের দেশের বন্যার পরিস্থিতি যে পরিমাণ ভয়ংকর হইতেছে দিন দিন, এর ভিতরে সবাই সবার সহযোগিতা সাহায্য করতেছেন ভালো। আর হয়তো আমাদের ফেনী জেলাতে বন্যা একটু অবনতি হয়েছে, কি বলে, এর ভিতরে আমাদের পানিটা যে সময় নামে যাবে বা পুরোপুরি শুকাবে এখনও অনেক ব্যাপার স্যাপার। হয়তো 2 মাস, মিনিমাম 2 মাসের আগে কোনো জিনিস মনে হয় না কি বলে নর্মাল হবে আর কি। এর ভিতরে আমাদের যে এনজিওর ভাইয়েরা আছে, এনজিওর ভাইয়েরা ওনারা কি বলে একটু পানি কমা দেখলে ওনাদের এনজিওর কিস্তি উঠানোর জন্য এসে বাড়িতে বসে থাকে। আমি এনজিওর কর্মী বা এনজিও প্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ করে বলতেছি, আপনারা মিনিমাম 2 সপ্তাহ বা 3 সপ্তাহকেও কিস্তির টাকা নিয়েন না। এই টাকাটা প্রয়োজনে আপনাদের নির্ধারিত যে টাইম আছে টাইমের বাহিরে আরও 3 সপ্তাহ পরে পরিশোধ নেন আপনারা। কিন্তু এই মুহূর্তে আপনারা আইসে কাউকে কি বলে বিব্রত করেন না। বিব্রত করলে এখন দেওয়ার মতো বা কোনো বিক্রি করে আপনাদেরকে টাকা পরিশোধ করার মতো কারো সামর্থ্য নাই। এখনও এমনও জেলা কি বলে গ্রাম আছে, এগুলাতে মানুষ না খায় দিনের পর দিন যাইতেছে, উদ্ধারকারীরা ওই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এর ভিতরে যদি আইসে আপনারা গলা ফাঁড়া দেন তাহলে তো এটা হয় না। ম্যাক্সিমাম আমাদের পূর্ব অঞ্চল ফেনী জেলার দিকে প্রতি ঘরে ঘরে এনজিও আছে বা এনজিও থেকে টাকা নিছে। অনেক আছে এনজিও থেকে টাকা নিয়ে বাইরে গেছে, অনেক আছে এনজিও থেকে নিয়ে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, এখন ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ। যারা ক্ষুদ্র কি বলে ব্যবসায়ী তাদের অবস্থাও খারাপ। যারা আপনার ফার্মে মুরগি উঠাইতো বা পুকুরে মাছ চাষ করতো সবার অবস্থা খারাপ। এখন আপনারা এই মুহূর্তে এসে যদি বলেন যে না আমাদের টাকা দিতে হবে, জোর করেন, তাহলে তো এই জিনিসটা অমানবিক হয়। ঠিক আছে? তো আমি সবার প্রতি অনুরোধ করে বলতেছি আবারও, আপনারা মিনিমাম 3 সপ্তাহ কিস্তির জন্য কেউ আইসেন না। আর এই 3 সপ্তাহ কি বলে আপনারা আপনাদের বছরের নির্দিষ্ট টাইমের শেষ হওয়ার আগে হয়তো আবার 3 সপ্তাহ একটু বাড়তি আপনাদের সময় হইতে পারে, বা হয়তো আপনাদেরও বাৎসরিক একটা হিসাব কিতাব থাকে, এটার জন্য আপনাদের হয়তো ঝামেলা হয়। তারপরেও দেখেন মানবিকতা দেখান আপনারা। এটাই ছিল আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।